বন্ধুরা, জেরি ইঁদুরের গল্পটি বলবো। জেরি এবং একটি ম্যাম সাহেবের গল্প। একটি ম্যাম সাহেবের দুইটি ইঁদুর ছিল। একটি ইঁদুরের নাম ছিল জেরি, আর একটা নাম হলো কালো জেরি। সেইগুলো নিয়ে খেলা করতো প্রতিদিন। একদিন কালো জেরি বনে ঘুরতে গেল, তখন সেখানের একটি কালো বিড়াল এসে ওই জেরিকে মেরে ফেলে। তখন সেখানে ওই জেরিটা কাঁদতেছে আর বলতেছে, এখন আমার সঙ্গী হারা হয়ে গেলাম, এখন আমি একা একা কিভাবে খেলাধুলা করব। তখন ম্যাম সাহেব এটা দেখে তার জন্য একটি খরগোশ কিনে নিয়ে আসলো। তখন তাদের বন্ধুত্ব ভালোভাবে হতে থাকে। একদিন জেরি ওই খরগোশটাকে বলতেছে, চলো আমরা বন থেকে ঘুরে আসি। তখন খরগোশটা বলতেছে, আচ্ছা ঠিক আছে। এই বলে তারা বনের দিকে রওনা দিল। তখন সেই বনে ছিল একটি ভয়ঙ্কর বাঘ। সে তাদের দেখে তাড়া করতে শুরু করে। তখন তারা দৌড়াতে থাকে। তখন একটি সিংহর সাথে দেখা হয়। তখন সিংহকে বলতেছে, সিংহ মামা আমাকে একটি দুষ্ট বাঘ তাড়া করতেছে আমাদেরকে, তুমি আমাদেরকে বাঁচাও। তখন সিংহ বলতেছে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। এই বলে তাকে তার গুহাতে নিয়ে গেল। তখন সেই গুহাতে নিয়ে তাদেরকে বন্দি করে ফেললো। ওই সিংহ মামাও ছিল একটি দুষ্ট সিংহ। এদিকে আবার ম্যান সাহেব বসে আছে ওই ইঁদুর ও খরগোশের জন্য। তখন তারা আসে না বলে সে বনের দিকে রওনা দিল। তখন হাঁটতে হাঁটতে বনের ভিতরে চলে গেল। চলে গিয়ে দেখে তাকে একটি সিংহ বন্ধ করে রেখেছে। তখন সেখান থেকে তাকে মুক্তি করার জন্য ওই জঙ্গলের একটি দানব বুড়ির সাহায্য নিল। তখন দানব বুড়ি থেকে বলতেছে, তুমি আমার জেরি এবং খরগোশটা তুমি এনে দাও। তখন ওই বুড়ি বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এনে দিব, তবে একটা শর্ত আছে, আর কখনো এই জঙ্গলে আসতে পারবা না। তখন ম্যান সাহেব বলতেছে, আচ্ছা ঠিক আছে, আর কখনো আসবো না। তখন ওই সিংহর খিদে পেল। তখন সে খাবারের খুঁজে বনের দিকে রওনা দিল। তখন ওই গুহা থেকে ওই বুড়ি ও জেরি এবং খরগোশরে নিয়ে এসে ম্যাম সাহেবরে বলতেছে, এবার এটি নিয়ে চলে যাও। তখন ম্যাম সাহেব এটি নিয়ে চলে গেল। তখন ওই সিংহটি এসে বুড়িটিকে বলতেছে, আমি যে ইঁদুর এবং খরগোশরে বন্ধ করে রেখেছিলাম ওইগুলো কই? তখন বুড়ি বলতেছে, ওরা চলে গেছে, তুমি কেন ওদেরকে আটকেছো? ওরা নিরহ প্রাণী, তুমি ওদেরকে কেন ওদের উপর নির্যাতন করতেছো? তখন এই কথা শুনে সে বুঝতে পারলো আমি ওদেরকে কেন আটকে রেখেছি। আজ যদি আমাকে আটকে রাখতো তাহলে আমার কেমন লাগতো। এই কথা ভেবে তখন ওই বুড়িটিকে বলতেছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন এই বলে বুড়ি বলল, আচ্ছা আর কখনো এই ভুল করো না। এভাবেই শেষ হলো এই গল্পটি।